নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন। তো আজকে বন্ধুরা একদম শীতকালে সবথেকে একটা কঠিন সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। পা ফাটা থেকে রাত এক রাতে কি করে মুক্তি পাবেন সেই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা বন্ধুরা ভালো করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে সবার এই সমস্যার থেকে মুক্তি পাবে সবাই। তো বন্ধুরা তার জন্য প্রথমে দরকার পা পরিষ্কার করা। তো পা দেখুন, আমার পাটা হয়তো অত সুন্দর নয়, কিন্তু আপনাদের পা তো আরও বেশি সুন্দর। তো সেই তারা যদি একটু পা পরিষ্কার করে একটু পাটা যত্ন নেয় তবে অনেক ভালো লাগে পাটা দেখতে না। আর শীতকালে যদি পা ফাটে তাহলে কি কারোর ভালো লাগে বলুন তো? একদমই ভালো লাগে না। তো শীতকালে কি আর যে কোনো সময় পায়ের যত্ন নেওয়াটা ভীষণ দরকার আমাদের। তো দেখুন, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে পা যদি একটু কুসুম গরম পানিতে জলে একটু যদি শ্যাম্পু আর নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন 10 মিনিট, পা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। তো সবসময় আমাদের একটা বড় টব একটা বড় গামলা চাই বা বালতি চাই, তো সেটা তো হয় না। তো সেই জন্য নর্মাল ওয়েতে কিভাবে আমরা পা পরিষ্কার করব সেটার একটা সমাধান দেখুন। তো প্রথমে আমি নিয়েছি খাওয়ার সোডা, হাফ চামচ মতো খাওয়ার সোডা, যেটা মিঠা সোডা, 1 টাকার শ্যাম্পু, ক্লিনিক প্লাস শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু আপনারা নিন, প্লাস তার সাথে নিয়েছি হাফ চামচ নুন, আর হাফ চামচ নুন আর নিয়েছি লেবুটা সোডার সাথে ভীষণ এফেক্টিভ হয়, আপনারা খুব জানেন, ভালো করে জানেন। এইটা এবার ভালো করে বন্ধুরা পায়ে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে পায়ে এইভাবে ঘষে ঘষে লাগান, পাটা না একদম ক্লিন হয়ে যাবে জানেন তো। পা তো এই যে সোডাটা পায়ের একদম নোংরাটা পুরো তুলে দেবে। আর আমার পাটা দেখুন না, অনেক দিন কোনো পরিষ্কার করা হচ্ছিল না, কিছু না। তো আমি যেহেতু পাটা পরিষ্কার করছিলাম তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখুন পাটা আমার খুব নোংরা হয়ে গেছে। শীতকালে বিশেষ করে হাত পা একটু শুকিয়ে থাকে, শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, তো কালো কালো একটু দেখায়, তাই না? তো এটা কিন্তু এইভাবে আপনারা পাটা পরিষ্কার করতে পারবেন জল ফলের ঝামেলা ছাড়া। এই সোডা, শ্যাম্পু, নুন আর লেবুর মিশ্রণটা আপনারা এইভাবে পায়ে লাগিয়ে রেখে দেবেন 10 মিনিট। লাগিয়ে রাখতে পারলে ভালো, আর যদি না লাগিয়ে রাখতে পারেন মিনিমাম 5 মিনিট তো লাগিয়েই রাখুন। তো দেখুন আমি কিন্তু ডাইরেক্ট করছি, আমি লাগিয়ে রাখিনি, কেননা আমার সময় নেই অত। তো দেখুন আমি এবার পাটা একটু এরকম টাইপের যে কোনো স্ক্রাবার দিয়ে আপনারা পায়ের নিচে পিছনে যাদের গোড়ালিতে পা ফাটা আছে তারা কিন্তু ঘষে গোড়ালির ফাটাটা তুলে দেবেন। আমার পা বেশি ফাটা নেই, সেই জন্য আমি তুললাম না বেশি, তবে একটু ঘষে দিলাম। আমার না এমপিতে থাকতে না একটু পা ফাটতো, কেননা ওখানে খুব ড্রাই ওয়েদার, জানি না কেন পা ফাটতো। এখানে কিন্তু আমার ফাটছে না, এবং কলকাতাতেও কোনোদিন ফাটতো না। তো যাই হোক, এবার দেখুন এই ঝাড়খণ্ডেও আমার পা ফাটছে না। আর এইবার একটা ব্রাশ নিয়ে ভালো করে নখ ফোকগুলোও দেখবেন সাইডে অনেক সময় নোংরা থাকে, নখটাও ভালো করে ঘষবেন, পাটাও ভালো করে ঘষবেন। আমি এরকমভাবে ঘষে ধুয়ে এসেছি, দেখুন ধুয়ে এসে পুরো পাটা ক্লিন হয়ে গেছে কিনা বলুন তো। আমি কিন্তু রাখিনি 5-10 মিনিট, একদমই রাখিনি, সঙ্গে সঙ্গে করেছি এবং ধুয়ে এসেছি, তাতেই ক্লিন হয়ে গেছে। তো বন্ধুরা এবার একটা ক্রিম তৈরি করব, এই ক্রিমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর তার আগে কিন্তু পা পরিষ্কার করাটাও খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য পা পরিষ্কার করেই এটা লাগাবেন, তো বেশি কার্যকর হয়। না হলে কিন্তু পায়ের ওই নোংরা অবস্থায় আমরা যদি এগুলো লাগাই কোনো কাজ করে না, সত্যি কথা বলতে। তো এবার আমি নিয়ে নিলাম নারকেল তেল, মোটামুটি 1 চামচ মতো নারকেল তেল নিয়েছি। আমি 4-5 দিনের হিসাবে বানাচ্ছি, আপনারা চাইলে 1 মাসের জন্যও বানিয়ে কোনো ডাব্বায় ভরে রাখতে পারেন, এটা কিন্তু খারাপ হয় না, একদমই খারাপ হবে না। তো প্রথমে দিয়ে দিয়েছি নারকেল তেল, তারপরে দিয়েছি দেখুন একটু গ্লিসারিন, আর গ্লিসারিনের মধ্যে দিয়ে দিয়েছি ভেজলিনটা কিন্তু ভীষণ দরকার, আর নারকেল তেল গ্লিসারিনও খুব দরকার। এগুলো সব বডির ময়েশ্চারাইজার লক করে, তারপরে শুষ্কতা দূর করে। একটু দিয়ে দিলাম অ্যালোভেরা জেলটাও আপনারা জানেন কতটা ফেসের জন্য, ত্বকের জন্য, চুলের জন্য, সবার জন্য উপকারী, আর খুব সফটনেস নিয়ে আসে অ্যালোভেরা জেলটা। তো দেখুন 4টে মিলিয়ে আমি একটা ক্রিম বানিয়ে নিলাম, এটাকে আমি একটা ডাব্বায় ভরে রাখবো।
এর সাথে আপনাদের কাছে যদি অলিভ অয়েল থাকে, যে কোনো অলিভ অয়েল, ফিগারো হোক, যে কোনো অলিভ অয়েল, সেটাও একটু মিশিয়ে দিতে পারেন। অলিভ অয়েলও কিন্তু ভীষণ ভালো, আপাতত আমার কাছে ছিল না বলে আমি দিইনি, ঠিক আছে। তো এবার এটাকে মিক্সড আপ করে ভালো করে মিক্সড করবেন, করে আমি একটা ডাব্বায় মানে ছোট্ট কৌটায় পরিষ্কার কন্টেনারে ভরে রাখবেন। এবার এটাকে রোজ রাত্রে বন্ধুরা আপনারা যখন শোবেন তার আগে 10-15 মিনিট আগে পাটা পরিষ্কার করে নেবেন। শোয়ার সময় এইটাকে লাগিয়ে যদি বেশি ফাটার সম্ভাবনা থাকে অবশ্যই একটা সফট কটন মোজা পরে আপনারা শোবেন, তবে কি ওইটা এই যে ক্রিমটা বা জেলটা যে আমরা লাগাচ্ছি সেটা কিন্তু তখন আর বিছানায় লাগবে না এবং পায়ে থেকে উঠে যাবে না। তো ওটা লাগিয়ে যতটা চেষ্টা করবেন যদি একটা মোজা পরে শুতে পারেন, বিশেষ করে যাদের খুব পা ফাটার সম্ভাবনা থাকে, তো মোজা পরে যদি শুয়ে পড়েন একদমই পা ফাটবে না। দেখবেন একদম এটা ওই একবারই পা পরিষ্কার করলেন আর মোজা পরে শুয়ে থাকবেন, দেখবেন এটা সপ্তাহে 1-8 দিন করে মাঝে মাঝে একটু করবেন, ব্যাস এই পরিষ্কারটা আর দরকার নেই। আর রোজ রাতে শুধু এইটা লাগিয়ে রেখে দিন, ব্যাস আর কিছু না, লাগিয়ে শুয়ে যান। এই ক্রিমটা তো 1 মাসের জন্য বানিয়ে রেখে দিন, দিয়ে তারপর শুয়ে পড়ুন। তো দেখুন আমার পাটা একদম ক্লিন হয়ে গেছে। আমার পাটা অতটা সত্যিই সুন্দর নয়, হয়তো আপনাদের মনে হচ্ছে, আপনারা করুন, পায়ের যত্ন নিন, ভীষণ ভালো লাগবে। আর পায়ে একটু সুন্দর দেখলে, একটু সফটনেস থাকলে নিজেদেরও ভালো লাগে। তো এবার দেখুন আমি একটু নেল পালিশও পরে এসেছি যে দেখানোর জন্য যে এবার ঠিকঠাক লাগছে কিনা। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর এইভাবে আপনারা পায়ের যত্ন নিন, একদমই পা ফাটবে না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইবার ফলো করে দেবেন। আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। চলুন আজকের মতো টাটা, বাই।